প্রচণ্ড গরম, গরমে হয়তো একটু বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি মিলবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে সকাল সকালে আজকে মেঘ করছিল, ভাবছি যে অনেক বৃষ্টি আর বাতাস হবে। বাতাস, হালকা বাতাস আমার চাদর, বিছানার চাদর সব ওলট পালট করে দিয়েছে। কিন্তু এটা কয়েক মিনিট আর কয়েকটা ফোঁটা হয়ে আরও চলে গেল। ভাবছি যে অনেকক্ষণ বৃষ্টি হলে একটু স্বস্তি মিলবে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে। তার হলো না, গরমটা আরও বেড়ে দিয়ে চলে গেছে বৃষ্টি। তো এই যে এই গরমে মানে আমি ফ্যানের নিচে বসে বসে রুমে সব কেটে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। কারণ আমার রান্নাঘর একদমই ছোট, মানে সেখানে কাটাকাটি তো দূরের কথা, একদম দাঁড়ানোও খুব কষ্ট হয়ে যায়, কারণ অন্ধকার, জানালা নেই। তো ভাবছি যে সব কিছু কেটে একবার রান্না করতে যাবো। আর আপনি যে ভাইয়া কালকে কুমড়ি শাক নিয়ে আসছিলো 2 আটি, আর এগুলো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে, ভাবলাম টাটকা করে রান্না করে দিই। আর উনি বলে গিয়েছিলো যে শুটকি মাছ দিয়ে একটু রান্না করে দিও আর শাক ভাজি করে। তো এই যে কেটে নিলাম, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন আবার দেখি যে মশলা নিই, পর বেটে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু বেশি করে বেটে নিয়েছি, কারণ প্রতিদিন আর বাটতে মন চায় না। মানে আজকে মানে ইদানিং ধরে আমি অলসতা বেশি হয়ে যাচ্ছে, মানে পাটার কাছে আমার যেতেই মন চাচ্ছে না, ভালো লাগে না। আর এদিকে এই যে কষ্ট হলেও আজকে একটু বেশি করে বেটে নিয়ে এসেছি, শাকটা বসিয়ে দিলাম লবণ দিয়ে। আর এই চুলাতে ভাবলাম শাকটা না একদমই ভালো ছিল না, শক্ত, মানে সেদ্ধ হচ্ছিল না। তো একটু ওই চুলাতে আঁচটা একদমই কমিয়ে মানে সেদ্ধ ঢাকনা দিয়ে দিয়েছি যে সেদ্ধ হতে থাকে। এদিকে চুলায় আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে মানে তরকারিটা বসিয়ে দিই, যেহেতু শুটকি মাছ রান্না করব। আর এই যে শুটকি মাছটা ভালো করে ধুয়ে তারপর মশলার সাথে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। অবশ্যই ভাজা ভাজা করে কষিয়ে নেবেন, যত বেশি কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে, যে কোনো জিনিসই হোক। আর শুটকি মাছটা একটু কষিয়ে না রান্না করলে ভালোও লাগে না। আর এখন আমি এই যে বেগুনটাও ভালো করে কষাবো। সবজিটাও আমি এখানে 2টা মানে বেগুন দিয়েছি, আর কুমড়ি শাকের যে মোটা ডাঁটিগুলো সেগুলো দিয়েছি বড় বড় করে কেটে। এরকম করে রান্না করে খেতে ভালো লাগে। আর যারা শুটকি পছন্দ করেন তারা সব কিছুতেই তো ভালো লাগবে। আর যারা শুটকি খেতে পছন্দ করে না তাদের কাছে এই গানটাও নাকি অনেক খারাপ লাগে। জানি না ভাই, আমাদের কাছে খুব ভালো লাগে শুটকি মাছ। কার কার শুটকি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভাই শুটকি মাছ পছন্দ করে দেখে আমার আম্মু শুটকি মাছ খাওয়াবে, আবার দিয়েও দিবে আমার আপুরাও। এটা আমার বড় বোনের শুটকি মাছ দিয়ে দিয়েছিল আসার সময়, সেটাই রান্না করে দিলাম। মানে আর এই যে এদিকে শাক খাবো, মরিচ খাবো না, তাই কি হয়। আর মরিচ খুঁজতে গিয়ে দেখি 4টা মরিচ ছিল, সেটাই ভেজে নিলাম। আর এইদিকে যে শাকটা বাগার দিয়ে নিলাম। আপনাদের ভাইয়ের মানে আজকে প্রিয় প্রিয় খাবার, ওনার শাক হলে আর শুটকি মাছ হলে কিছু মানে কথাই নেই। আর ডাউল, তো এই যে একটা বাগার দিয়ে নিলাম। আর এই যে তরকারিটা হয়ে গেছে ফাইনালি, আমি একটু জিরে গুঁড়ো দিলাম। আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসছে, উনি মানে এই যে সবাই মিলে খেতে বসছি। আর এই যে আমার তরকারিটা কেমন হয়েছে, আমার বাবুটা তরকারি তারপর সব কিছু ফেলে দিচ্ছে। আর এদিকে যে ভাতটাও ফেলে দিয়েছে। আল্লাহ হাফেজ।